কেমিস্ট্রির তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমার নিজের ব্যক্তিগত কিছু আনতে পারেন, চেষ্টা করবো আমাদের রেগুলার দেওয়ার, যারা যে কেমিস্ট্রি চ্যানেলের সঙ্গে জুড়ে আছে। ক্লাসটা দেখতেই পাচ্ছ যে পরবর্তী সামনে জয়েন্ট এক্সপিরিয়েন্স এক্সাম, তো তবে আর কখনো বাড়িয়ে আর ক্লাস লেভেলের তোমরা জানো সেমিস্টার হয়ে গেছে, আমাদের ফার্স্ট সেমিস্টারের পড়াশোনার কথা আসছে। তোমরা যদি একটু রেগুলার ম্যানারে পড়াশোনা পারবে, ঠিক আছে, এবং এমসিকিউ অনেক কিছু পড়াও। আর পরমাণু গঠনের যেইটুকুনি জায়গা, কৃত্রিম জায়গাটা, সেই জায়গাটা করে দেখে এটাই আমাদের মেন কাজ। তো চলো আমরা শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টার, ক্লাস লেভেলের প্রাথমিক গণনা। আমি ক্লাস লেভেলের সময় শুরু করার আগে পরমাণু গঠন দিয়ে শুরু করতে শুরু করে আর কি। তো চলো আমি পরমাণু গঠন দিয়ে আমাদের শুরু করি। আমি চেষ্টা করবো তোমাদের লেভেলটাকে পুরোপুরি অনলাইন করে দেওয়ার, কিন্তু নিজের সমস্যার জন্য আমার হয়নি, তার জন্য ক্ষমা নিচ্ছি, চেষ্টা করছি আরো ভালো করে তোমাদের ক্লাস নেওয়ার জন্য। চলো ক্লাস শুরু করি। তাহলে প্রথমে আমাদের বিষয় হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠন যে আমরা জানি কার্বন তখন বলা কিন্তু পরমাণু ছাড়া, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে পরমাণু তিনটি বেশি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। এবার সেটা ইলেকট্রন কিভাবে আবিষ্কার হচ্ছে, প্রোটন কিভাবে আবিষ্কার হচ্ছে, নিউট্রন কিভাবে আবিষ্কার হচ্ছে, পরমাণু গঠন চ্যাপ্টার আমি সেই সব নিয়ে আলোচনা করবো না আমাদের এই ক্লাসে। তাহলে আবিষ্কারের ব্যাকগ্রাউন্ড আমাদের যেগুলো দরকার, যে প্রথম আমাদের হচ্ছে ইলেকট্রন জাস্ট না ইলেকট্রন আবিষ্কার করতে, ইলেকট্রন আবিষ্কার করেছে কিন্তু ডেটা ইলেকট্রন ইলেকট্রন এর ভর এর ভর খুব ভালো করে এটা মনে রাখবে। এর ভর হচ্ছে 19.128 গ্রাম। এই খুব ভালো করে এর ভর মনে রাখবে। গ্রামে মনে করে কিছু বড় দরকার তারপর তুই যদি মনে করো একটা 1.3 আর একটা -4.8 স্টেজ, এই তো অবশ্যই নেক্সট আমরা প্রোটন ক্যারেক্টার কি বুঝুন 1 দিয়ে দেখে দেখো। এর ভর 1.27 গ্রাম। এই চার্জ ইলেকট্রনিক চার্জ আর প্রোটনের চার্জ এর মধ্যে মাইনাস আর আপনার যদি মাইনাস হবে 4.8 এটা কেবল এটা তাহলে মেইনলি আমাকে প্রথমে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের চার্জ করে মনে রাখতে হবে এবং তার ভর কত মনে রাখতে। আমি এটা ভালো করে দিয়েছি, এটা তোমরা করে দেখে নেবে, ঠিক আছে। বিভিন্ন ফ্লো করে বা যেগুলো বলতে এইগুলো পর বিশটা আমরা পাবো। এরপর নেক্সট আমাদের ইলেকট্রন ইলেকট্রন করতে হবে না, এটা আমাদের ফিজিক্সের জন্য আছে, কেমিস্ট্রির জন্য। এরপর আমরা রয়েছে রাদারফোর্ডের পরমাণু কি ছিল, প্রথমে তিনি কি করেন, তিনি একটা দিয়ে এখানে একটা গোল্ড পান, সেখানে তীব্র পড়া, এই পড়াতে তিনি কয়েকটা এখান থেকে তিনি কিছু ডিসিশন নিয়েছিল, যেটা আমরা মডেল ডিসিশন করবো। এক্সপেরিমেন্টটা ছিল এইটাই, ক্লিয়ার কথা বলেছেন যে একটা ওনার পাত্রে তীব্র আলফামের ডিসিশন পরীক্ষা বলা। রিলেটেড একটা ভিডিও আছে, ভিডিওটা আমি experiment which leads to the discovery of the nucleus. This
used in the experiment is shown here. A radioactive source was placed in the lead block with an arrow opening. The radioactive আমার বলার দরকার ছিল যাতে ভিডিওটা যে এই যে সালফার মানে এই হচ্ছে গোল্ড প্লেট, ঠিক আছে? এই গোল্ড প্লেটের মধ্যে এখানে ডিটেক্ট নেই কি করবেন পাস করে দেবেন, দেখেন enriching. Narrow opening. A machine, when athletics, please don't the box. These extremely amplified particles, concentrated lead and hit. The amplified particles were detected using a lead-colored fluorescent screen. When the amplified particles strike the fluorescent screen, they produce scintillations. This experiment, Rutherford observed that 1. Close to the amplified দেখলাম যে একটা সোনার পাত্রে নিতে দুই চারটা ফোনে এই হচ্ছে তাহলে এইখান থেকে তুমি কি ডিভিশন নিয়ে গেলে তাকে বলো যে ভাবো তোমার একটা বল আছে, এই বলের মধ্যে তুমি পর্যাপ্ত লাইট দিচ্ছ, ওপরে একটা সাদা পর্দা তুমি দিচ্ছ, তাহলে তুমি কি দেখবে যে পুরো পর্দার যেখানে পুরোটাই তোমার লাইট টাইট হচ্ছে মাঝখানে একটা কালো আছে। আমরা কি ডিভিশন নিতে পারি? আমরা এই ডিভিশন নিতে পারি, বলটা দেখছি বল, কিন্তু বলের মধ্যে দিয়ে দেখছি লাইটটা পার্টিশন, লাইটটা পার্টিশন করে এই বলটা কিন্তু পরমাণু পরমাণু পার্টিশন পুরোপুরি করে তাই অতএব এটা বলতে পারি পরমাণু পরমাণু বেশি কি ঠিক আছে। এবং তিনি বলবেন পরমাণু সমস্ত এই নিউক্লিয়াসের বাইরে এবং পরমাণু যে সমস্ত পজিটিভ আছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের এই যে পরমাণু ব্যাস জিনিসটুকুনি পড়ো আর এমনি লাগবে ডিটেলস কিছু লিখতে লাগবে। তাই হচ্ছে পরমাণু সমস্ত চার্জ পরমাণুটাকে নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণু তাহলে এই পরমাণু গ্যাস গ্যাস করবে স্টেট আর কেন্দ্রকে পরমাণু সমস্ত পরে নিউক্লিয়াস রয়েছে কেন্দ্র ছাড়া কেন্দ্র একটা অঙ্ক ইলেকট্রন থাকে ইলেকট্রন ঘোরার জন্য বল ধরে থাকে এটা বিকেন্দ্র মানে আমার নিউক্লিয়াসটা এরা মেডিকেল করে পর্যন্ত আমরা নেক্সট আমরা রাদার পরমাণু বলতে শেয়ার করতে এই জায়গা সুন্দর বানিয়েছে। তাহলে যে বলল যে নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে দিকটা রাখতে পারে এই জায়গাটায় কেন সমস্যা চাই তার কারণটা হচ্ছে যখন আমরা ন্যাচারাল তৈরি তথ্য আবিষ্কার তখন বলবো যে এরকম চার কণা যদি ভরে চার কণা ঘোরার জন্য সে সবসময় কি করবে সবসময় এনার্জি থাকবে, এনার্জি থাকলে সেটা কোনো ব্যাসের পক্ষপাতে নিউক্লিয়াসে কি করবে আর যেহেতু নিউক্লিয়াসে যে আছে নিউক্লিয়াসটা ধ্বংস করে দেবে এটা কিন্তু ধ্বংস কিন্তু সেকেন্ড বৃত্তকার পথে এনার্জি থাকবে আমরা কি রিওলিউশন কিন্তু আমরা সেখানে রেখা বানাবো। এই হচ্ছে আমাদের মেন ডিফারেন্স, এটা হচ্ছে মেন দেখে নিই আমরা টপিকস ভিডিও দেখছি না নেক্সট এবার পরমাণু ইলেকট্রনের বলেছে নিউক্লিয়াস কেন্দ্রগুলো ইলেকট্রন যেগুলো দিকটা অপব্যবহার করছে কিন্তু দিকটা অপব্যবহার গতি রেখে তার ব্যাকসাইড কথা বলেছে। তারপর তোমার এনার্জি বলেছে এগুলো বলে কতগুলো ইলেকট্রন সেগুলো এইগুলো বিভিন্ন সেটা বলেনি ইলেকট্রনের এটা বলেনি কক্ষপথের কক্ষপথ এই হচ্ছে আমার তারপরে এবার কি আপনি কতটা বেসিকটা যেগুলো আমরা আগে সেগুলি বলছি আমাদের পারমাণবিক সংখ্যা জানি না
যে কোনো একটা প্রথম সংখ্যা মানে কোন পরমাণুর প্রথম সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হবে। পারমাণবিক সংখ্যাকে আলাদা করে দিয়ে বলা হয়। এই পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলিক দুই ফর্মেট। এই জায়গায় মনে রাখতে হবে যে এটি মৌলের মূলগত ধর্মে নিয়ে পারমাণবিক সংখ্যা না ভর সংখ্যা নিয়ে নিউটন না একটা মূলগত ধর্মে নিরূপিত তখন হবে কি অবশ্যই এটাকে পারমাণবিক সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এগিয়ে গেছে আর বলা ভর সংখ্যা নিউটন সংখ্যা যোগফলকে ভর সংখ্যা বলা হয়। এটা এ দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা আসছে হাইস্কুল কে আসছে হাইস্কুল কেমিস্ট্রিতে হাইস্কুল ঠিক আছে। তাহলে যদি দুটো দুটো সমান হয় তখন তাকে আমরা কি বলি হাইস্কুল কি বলি হাইস্কুল। যেমন হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন দেখো প্রথম সংখ্যা কি দুটো নিচে প্রথম সংখ্যা লিখতে হবে উপরে বড় সংখ্যা লিখতে হবে দুটোই প্রথম সংখ্যা বোধার হাইস্কুল বোধার কি হাইস্কুল। এবার হচ্ছে বারবার আমরা জানিস তাহলে যদি ফল এই এই পদ্ধতিকে যেহেতু আইসোটোন নেক্সট হচ্ছে আইসোটোন কি আইসোটোন নিউটন সংখ্যা সমান কি হয় যদি নিউটন কি হয় আইসোটোন তাহলে হাইড্রোজেন 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 দুই তাহলে এখানে তাহলে এর জন্য একে বলা হয় কি টোন ঠিক আছে। তো ন্যাচারালি আমরা প্রিভিয়াস ক্লাস 11 এবার জয়েন্ট এই অ্যাডভান্সের জন্য ইউপিআই সমানটা দেখতে পাবো বিভিন্ন জায়গার তেজস্ক্রিয়তা যদি আলাদা ইউপিআই মানে আমি ঠিক বলেছিলাম যারা এই ভাষণ করতে পারে এই জার্মানিয়ান প্রবাল ইটালিয়ান প্রবাল ওখানে কি জার্মানি জাল থেকে পাবে তাই বলতে যে ইউরেনিয়াম একটা তাহলে যে যে সময় লাগে খুব ভালো একটা এগুলো কিন্তু তোমাদের করে দিতে যে পরমাণু নিউটন সমান তাকে বলে 100 টাকা কি বলা হয় নিউটন যদি সমান হয় তখন তাকে বলে 100 টাকা। সাধারণত একটা সমান সংখ্যক পরমাণু সমান ইলেকট্রন যেমন পরমাণু কত তিনটে এমপি পরমাণু তিনটে এখানে হিসাব করে ইলেকট্রন কত হাইড্রোজেন 22 এটা হাইড্রোজেন 14 সেম জিনিস আছে তো এটাকে বলা হয় হাইড্রোজেন ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ক্লাস ইলেভেন জয়েন্ট এন্ড ম্যাথমেটিক্স যে তোমাদের এন্ট্রান্স এক্সাম আসছে সেগুলো করতে গেলে খুব বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের ভালো করে দেখে আসতে হবে। প্লিজ সব ছাত্রদের একটাই অনুরোধ তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের যতবার পারো শেয়ার করো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো বিভিন্ন অসুবিধা থাকে আমি সবসময় চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার শুধু আমাদের সঙ্গে প্রতি কেমিস্ট্রির সঙ্গে থাকো তাদের এটাই তোমাদের কাছে পাঠান যত বেশি শেয়ার করবে তত বেশি আমি এরপরে লাইভ ক্লাস পারিনি কিন্তু আমার ইচ্ছা আছে যে জিনিসপত্র টেকনিক্যাল কিনলে হয় আমি চেষ্টা করছি করার জন্য এখন রেকর্ডেড ক্লাস তোমাদের দিচ্ছে তুমি রেকর্ডিং করছি তারপর তোমরা যদি লাইভে আসবে লাইভে একটা টাইম করবো সেই টাইম পড়াবো একবার কিন্তু তোমরা বেশি বেশি করে শেয়ার করবো ভালো ছাত্রদের বলো আমি বেশি করে ইন্সপেকশন পাবো ইনভেস্ট করবো আমাদের মাইক সিস্টেম চেঞ্জ করতে হবে ক্যামেরা চেঞ্জ করতে হবে সেটা চেঞ্জ করতে হবে এগুলো করতে হয় চেষ্টা করবো তোমরা বেশি বেশি করে শেয়ার তোমাদের বন্ধুদের অবস্থা নেক্সট ম্যাথ
ম্যাথ করে তথ্য কি বলছে না 1850 থেকে একটা ব্যালেন্স একবারে চল শুধু এই তুমি মনে রাখবে আলোকে তৈরি আলোকে তৈরি করে একটা কম্পাউন্ডের পরীক্ষা নেক্সট যেহেতু আমরা একটা তরঙ্গ বলছি আমি একটা তরঙ্গ বলছি মানে ইয়েতে তাহলে আমরা এখানে কতগুলো জিনিস আছে তরঙ্গ ল্যামডা তার টেনের সিজন চ্যাপ্টারের মধ্যে থাকলাম ল্যামডা আমাদের আর ছমা দরকার ল্যামডা বারবার one hour minus the meter, 1 7 compound new accident on the bottom from the date of the publication for the notary okay clear নেক্সট আমরা করবো তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি করবো তড়িৎ চুম্বকীয় বর্ণালী তড়িৎ চুম্বকীয় বর্ণালীর মধ্যে দেখা সবার প্রথমে আমরা কি করবো না আমাদের যে বর্ণালীগুলো পাবে কতগুলো অংশের মধ্যে এদের যে সব থেকে কমন যে পথবিগ্রে তারপরে গান্ধী তারপর দেখতে তারপর লিপিড তারপর ভিডিওরে এটা ডেটা ট্রান্সফর্ম প্রিন্টারে মাইক্রোওয়েভ মেকানিক্যাল এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে মনে রাখতে হবে তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে তরঙ্গ দৈর্ঘ্য তারপর লিপিডে তারপর গান্ধী দেখতে লিপিড তারপর ভিজিবল তারপর ইনফ্রারেড তরঙ্গ এটা আমাদের মনে রাখতে ক্লিয়ার বোঝা গেছে তাহলে পরবর্তী কাজ কিন্তু অ্যাসপেক্ট অর্থাৎ যা তরঙ্গ বেশি কাজ করতে হয় আমরা একটু পরে সেভাবে ওকে ক্লিয়ার তো চলো দেখি আমরা যাই এরপরে আমরা যে তড়িৎ চুম্বকের তরঙ্গে কি আছে না বর্ণনা করছে এবং তরঙ্গ দৈর্ঘ্য আগ্রহটা করছে এটা কে বিজ্ঞানী প্ল্যান কে প্রথম বলেছিলেন বিজ্ঞানী প্ল্যান করছে এবং প্ল্যানের কোয়ান্টাম কি বলতে কোনো সময় নিরবিচ্ছিন্ন হবে ঠিক আছে আমরা খাবার খেতে পারি খেতে ভালো খেতে পারি তাহলে কোনো কিছু বস্তু দ্বারা তৈরি বা এটা কিন্তু সবসময় নিরবিচ্ছিন্ন হবে নির্দিষ্ট মৌলপরিমাণ শক্তিকে কোয়ান্টাম বলা আলো এই কোয়ান্টাম শক্তি আর প্রতিটি কোয়ান্টাম পরমাণু পরিমাণ নির্ভর করে কম্পাঙ্ক করে কম্পাঙ্ক এটা এবং তার সুন্দর ম্যাথমেটিক্যাল থিওরি আমাদের দিয়ে তিনি বললেন এই যে এনার্জি প্রশ্নটা তার শক্তি যে বিকৃত শক্তি হলে তাকে কি বললাম যে কোনো বস্তুর দ্বারা আগে কি হচ্ছে যে কোনো একটা ইলেকট্রন যখন ঘুরছে তখন সে নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণ করছে নিরবিচ্ছিন্ন শক্তি বিকিরণ করে না কি বলবো না নিরবিচ্ছিন্ন ভাবে শক্তি বিকিরণ করে এটা বলতে সম্ভব কি শক্তি বিকিরণ শোষণ করছে সেটা কম্পাঙ্কের উপর সেই কম্পাঙ্ক আমরা একটু কত এই চিন্টনি এই সে বলা তান্ত্রিক কি বলা হয় নিচে কি বলা তান্ত্রিক নিচে কি বলা হয় তান্ত্রিক কি বলা হয় তাহলে আমরা কি পেলাম ই ইকুয়াল টু এইচ মি একটা কিছু 6.50 সেন্টিমিটার 9 কম্পারেটিভ লাগা ই আর আসলে অথবা 6.50 সেন্টিমিটার 34 চলছে
এবং সবসময় কি হয়, একটা নির্দিষ্ট সংখ্যক গুণফল দেখো, কি হয় একটা নির্দিষ্ট সংখ্যক গুণমান এরকম ইন্টিজার, তাহলে এই মনে করো অসুবিধা। নেক্সট আমরা হচ্ছে বোর্ডের পদ্ধতি কি আছে, বোর্ডের লিমিটেশনটা ছিল মোটামুটি সেটা অনেকটাই কভার করে গেল। সেটা হচ্ছে কি না, একটা জিনিস কিন্তু জানতে পারলাম পড়ে না। এরপরে বিজ্ঞানী বোর্ড 1913 খ্রিস্টাব্দে রিক্স বোর্ড মতবাদের সাথে এই যে ব্যাখ্যাটা কভার নিল যে কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়া তার উপর কি বেসবে তিনি কি বলেন, কত স্বীকার করেন, ঠিক আছে, স্বীকার করে পাঠ্যপুস্তক ছোটবেলায় সায়েন্স দিয়েছেন। তবুও আমি বলছি, স্বীকার অর্থ হচ্ছে যে আমি একটা উক্তি বললাম, সেটাই হয়ে গেছে, তাকে নিয়ে যেগুলো এক্সপেরিমেন্ট করা করতে হবে, কিন্তু তার ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে। আর সূত্র কি, যার ম্যাথমেটিক্যালি প্রুভ করা যায়, কি করা যায়, ম্যাথমেটিক্যালি প্রুভ করা। তো বোরের তত্ত্ব স্বীকার্যটা কি, বোরের স্বীকার্য কি বললেন যে ইলেকট্রন গুলো, যেটা আমরা ভাবছিলাম যে কতগুলো মানে যে কোনো কক্ষপথে ঘোরে, সেটা কিন্তু ভোট বললেন না, কিন্তু যে কক্ষপথে ঘোরে কতগুলো স্থায়ী এবং নির্দিষ্ট কক্ষপথে, এই যখন কতগুলো স্থায়ী বা নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে তখন সে কোনো একটি নেবেও না, কোনো একটি দেবে না, থেকে ঘোরার সময় কোনো একটি নেবেও না, একটা ধরন নেবে, মানে ধরো তুমি নিচ তলা থেকে ওপর তলা, নিচ তলা থেকে ওপর তলা এনার্জি শক্তি করে দিতে হবে। আবার যদি ওপর তলা তিন চার, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে ইলেকট্রন লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল এনার্জি দিতে হয়, হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে। এই প্রথম যে সূত্রটা তিনি বললেন সেটা কি বলেছেন যে ইলেকট্রন কতগুলো স্থায়ী এই মান তাকে কৌণিক বলবেন, কি হয় কৌণিক বলবেন, ভিআর ইকুয়াল টু, তিনি একটা সূত্র দিলেন, তিনি এন মানে কি, এন হচ্ছে আমরা পরে এন হচ্ছে 1 2 3 4, মানে এটা একটু কোয়ান্টাম সম্পর্ক, কোয়ান্টাম সম্পর্ক পরে পড়াবো। এই হচ্ছে প্ল্যানেটের তো কখনো জানি ক্লিয়ার, মাথায় ঢুকে চলে যাবে। আই হোপ সবার বোর্ড ওকে। নেক্সট এইবার আসছি যে বোর্ড ইলেকট্রনের গতিপথের শক্তি নিয়ে। এবার আমরা কি করবো, আমরা এর ডিটেলস কেমিস্ট্রি কিভাবে আসে সেটা আমরা জানি, মানে করতে হয়, কিন্তু যেহেতু তোমাদের একটা ইনস্টিটিউট ফরম্যাট, আমি সেই ডিটেলসটাই জানবো, ঠিক আছে। আর্টস থেকে এই সূত্রটা আসছে, আমি বুঝতে পারবে ডিটেলস কি হবে, ডিটেলস নিয়ে আলোচনা, তাহলে এই যখন হবে আর ভালো করে খাতায় লিখে নেব যে আর এর যে রাশিমালাটা আসছে, আর হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, কি আসবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। দেখো আমি পড়ে গেছি, আমি পড়ে গেছি, তোমরা সুন্দর করে লিখে নেবো, আমি পড়ে গেছি, তোমরা সুন্দর করে লিখে নেবো, লিখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। ক্লিয়ার, মাথায় গেছে তো? এইটা তুমি ভালো করে লিখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এরপর আমরা পারমাণু হাইড্রোজেন ক্যালকুলেশন, তাহলে পারমাণু অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণু, তাহলে পারমাণু এক নম্বর
4 pi a যেটার কারণে কত 1 তাহলে আর এ আর আর কি আছে কত দাঁড়াবে আর আর অফ টাইম সে ইন দেখো এটা কিন্তু পরিবর্তন লেখেন a স্কয়ার আর যে ওই দিক করে ডিভিএন ডিভিএন কখন কেন কি কাছে লাগে ঠিক আছে হয়েছে বেসিক কোনো ক্লাস নেবো না পেশেন্ট রাখি আমি স্টুডেন্ট একটা রিলেটেড করি আর তখন ঠিক আছে একটা টানা এক ঘন্টা ক্লাস পড়াবো ঠিক আছে এক ঘন্টা কম্পিটিশন ক্লাস দিব না এই ক্লাস করবো আজকে নয় আমি এই ব্যাটার রিলেটেড কিছু পড়ি কিন্তু জুড়ে দেবো অল্প অল্প ধীরে 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 পড় তাই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যেমন তোমরা বিভিন্ন টিউশন গাড়ি পড়তে যাও তেমন ভাবে মনে করো যে কিছু কাজ আছে ক্লিয়ার না তাহলে আর এখানে দেখো না a স্কয়ার a স্কয়ার এর ভ্যালু যদি বলছি তাহলে পাবো 0.5 যারা যেই মেন অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ যারা যেই মেন অ্যাডভান্সের জন্য তাদের বারবার আর 0.5 এবার আজকে বেশি ক্লাস নেব না আধ ঘন্টার ক্লাস নেবো তাতে অনেকটা হাইড্রোজেনের এক নম্বর কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম বলে 3 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত এইগুলো প্রশ্ন দিচ্ছি চলো আমাদের আর জাস্ট 9 দিয়ে কিন্তু 9 দিয়ে কোনো ভয় থাকে না একটু মজা করুন তাই তো 9 দিয়ে কিন্তু কোনো ভয় ক্লিয়ার সবাই অবশ্যই দেখা সবসময় করবে যে মূলত আপনি লেখা এসছে না পড়া এসছে আগে এসছে রেখে তারপর এসছে পড়া তো আগে আমার এরকম দিয়ে বলছি আর লিথিয়াম এবার তুমি জেটের কাজটা বুঝো আরো আর লিথিয়াম রিকোয়ার্ড আয়ন অফ হাইড্রোজেন টাইপ into a requirement carbon hydrogen into expert দেবে কিভাবে মুখস্থ করতে প্রেডিক্টিভ আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে সবাই কি প্রেডিক্টিভ অনেকবার বিভিন্ন জায়গায় প্রশ্নটা দিয়েছে বিভিন্ন জায়গায় প্রশ্নটা তোমরা পাবে যা পড়ার চেষ্টা করবে না বিভিন্ন জায়গায় এই রেসপেক্টটা কোনো প্রবলেম নেই আর আর টু অফ হিলিয়াম
তাহলে এটা আর এটা গেল। তাহলে ব্যাস রিলেটেড এই পাবে একবারে কনফার্ম ধরে নাও এর ব্যাসার্ধ সম্ভব হচ্ছে আমরা এর পরে গতিবেগ আসবো গতিবেগ আজকে পড়াবো না ওকে তাহলে ক্লাস করে দিচ্ছি সহজ করে দিচ্ছি এই ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে তোমাদের কভার হয়ে যাবে আমরা পাঠ্যক্রম এরকম ভাবে লিখে দেবো, তিন থেকে চারটে ক্লাস করে তোমাদের হয়ে যাবে বেশি মাথায় চাপ পাওয়ার সাথে যে দিকে পড়লাম বুঝেছো এইটুকু খাতায় ভিডিওটা স্লো করে করে লিখে নেবে তাই ভিডিও লিখলে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য আর কোনো টেনশন থাকবে না। তোমরা একদিন করে নাও তারপরে এমসিকিউ নিয়ে আলোচনা হবে ঠিক আছে ওকে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে বাবা মাকে ভালো রেখো রাখছি ওকে টাটা।